আরে 2019-এ স্টোকস যেরকম হেডিংলিতে মেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতিয়েছিল, জাদেজা ওরকম মারলে তো ইন্ডিয়া জিতে যেত। এরকম অনেক আলোচনা হচ্ছে অনেক জায়গায়, কিন্তু লর্ডস টেস্টে ধোনির মতোই তো জাদেজা একটা কাজ করেছিল। না, ধোনির নামটা ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বলিনি। হোয়াইট বল ক্রিকেটে তো ধোনি এটাই করতো। সেফটি ফার্স্ট অ্যাপ্রোচ, এন্ড অব দি গেম নিয়ে যাও, তারপরে বড় হিট মেরে বোলারদেরকে প্রেসারে ফেলো। কখনো কাজে দিয়েছে, কখনো কাজে দেয়নি। কিন্তু জাদেজাও সেম ট্যাকটিক্স নিয়ে লর্ডসে নেমেছিল। 8 উইকেট পড়ে যাওয়ার পর টেলেন্ডারদেরকে পুরো প্রোটেক্ট করেছে, যেটা একেবারে নিয়ম। 4টে বল নিজে খেলেছে, বাকি বলগুলো তাদেরকে দিয়েছে। এমনকি মনে রাখবেন, বল পুরনো হয়ে যাওয়াতে সফট হয়ে গেছিল। লম্বা শট মারা এবং বাউন্ডারি ক্লিয়ার করা কঠিন ছিল, এবং জাদেজার জন্য পুরো ফিল্ড কিন্তু বাউন্ডারিতে সেট ছিল। তাই সবসময় নিজের ইচ্ছে মতো রিস্কি শট খেলা অপশানে ছিল না জাদেজার। কিন্তু এই করেই জাদেজা 80 থেকে 70 থেকে 50 থেকে 40 থেকে 30 এবং আরো নিচে নিয়ে এসেছিল টার্গেট। তাই জাদেজার পন্থাটা কিন্তু ঠিক ছিল। জিতে গেলে ঠিক উল্টো জিনিসটা বলা হতো, যে কি ঠান্ডা মাথায় জাদেজা খেললো। এখন যেহেতু 22 রানে ভারত হেরে যায়, তাই জন্য বলা হচ্ছে কিছু কিছু জায়গায় যে জাদেজা কেন মারলো না। রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় সব কিছু অবজারভেশন, কিন্তু আসলে সেটা ঠিক নয়। প্রসেসটা ঠিক ছিল জাদেজার, 100% ঠিক ছিল।